আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এক মাকে শীত যায় না আসি। শীত তো সবে পড়া স্টার্ট হয়েছে দামিনী ম্যাডাম। যান জেলে গিয়ে আপনার ছেলেকে একটা কম্বল দিয়ে আসুন। যেমন মা তার তেমন ছেলে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি নিজে থেকেই সব করেছেন নাকি? না, বিশ্বাস করো আমি নিজে থেকে কিছু করিনি। যা করেছি দামিনী আমাকে করতে বলেছে। আশিকে এই শো থেকে বের করে দেওয়ার জন্য দামিনী আমাকে এগুলো করতে বলেছিল, তাই বাধ্য এই কাজগুলো আমাকে করতে হয়েছিল। আর অডিশন রাউন্ডের পর ফার্স্ট রাউন্ডে আপনি যে আমাকে কম নাম্বার দিয়েছিলেন সেটাও কি দামিনী ম্যাডামের কথায়? এবার আমাকে বাঁচা। দেখেছো নিশাদ, আমি ঠিক ধরেছিলাম সায়ন্তন দাই কিছু একটা সাবোটেজ করেছেন। তার মানে কাল সত্যি সত্যিই আপনি আরশিকে ফোন করে ডেকেছিলেন, কিন্তু ওর মোবাইল থেকে আপনার ফোন নাম্বারটা মুছে গেল কি করে? ওটাও দামিনীরই আইডিয়া। সমস্যা একটাই, ও ফেঁসে গেলে যদি আমার নাম্বারটা দেখিয়ে দেয়, আমি তো আমার নাম্বার থেকে ফোনটা করলাম, তো সবাই জেনে যাবে যে আমি ফোনটা করেছি। তোমার ফোনে যে থার্ড পার্টি অ্যাপটা ইনস্টল করে দিয়েছিলাম ওটা আসলে একটা স্পেশাল অ্যাপ। তোমার কল কেটে দেওয়ার সাথে সাথে আরশির কল লিস্টে তোমার নাম্বারটা একেবারে মুছে যাবে। একটা মেয়েকে শো থেকে বের করার জন্য আপনি কত কি না করেছেন, কিন্তু আফসোস শেষ রক্ষা হলো না। আমি বলেছিলাম জনগণের সামনে আপনাদের কুকীর্তি ফাঁস করে ছাড়ব, হলো তো? আজ গোটা বাংলা জানলো যে আরশির কোনো দোষ নেই। যা করার আপনি আর সায়ন্তন মিত্র দুজনে মিলে করেছেন। সত্যিটা আজ সকলের সামনে দিনের আলোর মতো পরিষ্কার। এবার চ্যানেলই ডিসাইড করুক গ্র্যান্ড ফিনালেতে আরশি পারফর্ম করার যোগ্য কিনা। সাক্ষ্যজিৎ, আমি তো সবই বলে দিলাম, এবার বোমটা ডিসকানেক্ট করো প্লিজ। ভয় 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 মানুষকে দিয়ে কি কি করাতে পারে দেখলেন তো? আরে মশাই, কোথাও কোনো বোম নেই। আপনাকে জাস্ট একটু ভয় দেখিয়ে আপনার আর দামিনী ম্যাডামের মুখোশটা খুলে দিলাম। আপনার এই কুকীর্তি জানার পর আমাদের চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে শুধু এই রিয়েলিটি শো থেকে না, আমাদের চ্যানেলের সমস্ত অনুষ্ঠান থেকে চিরতরে বয়কট করা হবে। আর সেই সঙ্গে আপনার সঙ্গেও আমাদের চ্যানেলের সমস্ত চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এই মুহূর্তে আপনাকে এই রিয়েলিটি শো এর প্রডিউসারের পদ থেকে সরানো হলো। জাস্ট লিভ দ্য শো নাও। এক মাকে শীত যায় না আসি। শীত তো সবে পড়া স্টার্ট হয়েছে দামিনী ম্যাডাম। যান জেলে গিয়ে আপনার ছেলেকে একটা কম্বল দিয়ে আসুন। যেমন মা তার তেমন ছেলে। তাহলে মা ছেলে দুজনেরই মুখে কালি লাগলো তো, কিন্তু দেখুন আশিকে ও নির্দোষ, তাই ফাইনাল রাউন্ডের
ওই মঞ্চে আলোর নিচে আরশিই থাকবে। আমি পেরেছি আরশি, আমি পেরেছি। তোমার গা থেকে সমস্ত অপমানের দাগ আমি মুছে দিতে পেরেছি। সুপারস্টার বলে কথা, আপনি পারবেন না তো কে পারবে? And that's called a promise. সাক্ষ্যজিৎ কিন্তু এখানে দাঁড়িয়ে প্রমিস করেছিলেন যে তার বউকে নির্দোষ প্রমাণ করবে এবং যারা দোষী তাদের মুখোশ টেনে খুলে দেবে। And he did it. বাট একটা ছোট্ট সমস্যা দেখা গেছে। আমরা যেহেতু আগেই অ্যানাউন্স করে দিয়েছি আমাদের সঙ্গে গ্র্যান্ড ফিনালেতে লড়বে কাকইয়ের সঙ্গে সোহম সামন্ত, তাই এখন হঠাৎ করে মাঝপথে সোহমকে বাদ দিয়ে দেওয়াটাও তার জন্য অপমানজনক। মানেটা কি? এত কিছুর পরেও আরশি গান গাইতে পারবে না? আমি কিছু বলতে চাই। ইয়েস প্লিজ। আরশির সাথে যেটা হয়েছে সেটা আমি প্রথমেই তীব্র নিন্দা করছি। তার সাথে সাথে আমি সবাইকে বলতে চাই যে আমাদের এই শো, আমাদের এই রিয়েলিটি শোটা অনেক মানুষের মনে অনেক এক্সপেকটেশন তৈরি করেছে। তাই আমি চাই যোগ্যতা অনুযায়ী এখানে বিচার হোক। আমি তো লাক বাই চান্স ফাইনালিস্ট হয়েছি, আসল ফাইনালিস্ট তো কাকই আর আরশি। আমার মনে হয় ফাইনালটা ওদের মধ্যেই হওয়া উচিত। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আরশি, অল দ্য বেস্ট। বাহ, খুব ভালো, অসাধারণ। আমাদের কনফিউশন অনেকটা ছিল, সেটা দূর করে দিল সোহম। থ্যাংক ইউ সোহম, থ্যাংক ইউ। তাহলে আজকে আমাদের ফাইনালিস্ট আরশি আর কাকই, তাই তো? স্টেজে দেখে নেবো, প্লিজ ওয়েলকাম। জোরে একবার হাততালি হয়ে যাক এদের দুজনের জন্য। ধরো ধরো ধরো। অনেক যুদ্ধ, অনেক লড়াই পেরিয়ে আমরা এত দূর এসে পৌঁছাতে পেরেছি। আর দেরি না করে তাহলে শুরু করা যাক। একদম, তাহলে শুরু হোক এখনকার যুদ্ধ।